পল্লী বিদ্যুতের ভুলে আগুন। আমি পল্লী বিদ্যুতের বিরোধিতা করছি না বা তাদেরকে প্রতিপক্ষ মনে করছি না। তারা অসংখ্য কাজ করছে, এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু এই পরিশ্রম করতে গিয়েও দেখা যায় টুকটাক ভুল হয়ে যায়। বিদ্যুতের মেইন লাইনের সাথে ঘরের ড্রপ লাইন এভাবে লাগায়, মানে এই যে আমার আঙ্গুলে দিয়ে খেয়াল করেন, এখানে লাগানো হয়, লাগানোর পর এভাবে থাকে। এখন বর্ষাকালে, এই যে সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে এখানে এই যে কাটা অংশটা, এখানে ফোটা 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 পানি পড়বে। এখন ফোটা ফোটা পানি পড়লে আস্তে আস্তে এই পানিগুলো ঘরের মিটার পর্যন্ত যাবে। ঘরের মিটার পর্যন্ত গেলে তখন সেখানে নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে এবং আগুন ধরার সম্ভাবনা থাকে, এবং আগুন ধরেছে। আমার নিজের চোখের সামনে দেখা আগুন ধরেছে। এখন এটা থেকে কি করণীয় কি? আমার মনে হয় যাদের বাড়ি রয়েছে এবং যাদেরই বিদ্যুতের লাইন রয়েছে তারা অন্তত এটা জিনিস দেখতে পারেন যে আপনার লাইনটাও কি ঠিক সেম এমন কিনা। যদি এমন হয় তাহলে সেটাকে কি করা উচিত, বা যারা বিদ্যুতের লাইন যখন লাগায় তখন কি করা উচিত। এটা ভুলবশত এরকমটা হয়, খেয়াল করা হয় না বলে। তো করার সময় এই যে লাইনগুলো তো বাসা থেকে এভাবে যাবে, যাওয়ার সময় ডিরেক্ট পিলারের মধ্যে যাতে না থাকে, মানে তারটা যখন পিলারের থেকে ওই অংশটা একটু নিচের দিকে থাকবে, মানে এরকম, এই যে এরকম একটু বাঁকানো থাকবে, মানে কাটা অংশটা নিচে থাকবে, তারপর একটু উপরের দিকে হবে, তারপর মেন ওই তারের সাথে মানে একটু ঝুলানো থাকবে, মাথাটা একটু নিচের দিকে ভাবে ঝুলানো থাকবে। যখনই মাথাটা নিচের দিকে একটু এরকম ঝুলানো থাকবে, মানে এরকম ঝুলে আসে, তখন আর ওই পানিগুলো এখানে পড়লেও আর এখানে যাবে না। এখন অনেকে বলে যে এক ফোঁটা পানি এখানে কি হবে, ফোঁটা ফোঁটা করেই কিন্তু সাগর মহাসাগর হয়। এই ফোঁটা ফোঁটা পানি এই তারের ভিতর দিয়ে শেষ মাথা পর্যন্ত গিয়ে তারপরে আগুন ধরে, এবং একটা আগুন ধরেছে আমার চোখের সামনে। সেটা অবশ্য অনেক বছর আগে, প্রায় 12-13 বছর আগের কথা সেটা। তো আমার মনে হয় অনেকেই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার বাড়ির বৈদ্যুতিক তারটাকে এরকম ঝুলানো কিনা, নাকি এরকম স্ট্রেট আছে ফরওয়ার্ড, মানে একেবারে সোজা আছে। সোজা থাকলে সেখানে পানি ঢুকবে এবং আপনার বাড়িতে আগুন ধরার সম্ভাবনা থাকে। এখন আপনি একটু সচেতন হন, একটু খেয়াল করেন, পিলারের দিকে তাকান যে ওই ড্রপ লাইনটা কি ঝুলে আছে নাকি সোজা আছে।